আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক রহস্যময় স্থান সম্পর্কে। এই স্থানটি সকলের কাছেই খুবই পরিচিত। এটি এমন একটি স্থান যা সবসময় রহস্যে ঘেরা থাকে। আজ আমরা আলোচনা করব কৈলাস পর্বতের রহস্য নিয়ে। কৈলাস পর্বত তিব্বতের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। এটি হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বৌদ্ধ ধর্মের মানুষের কাছে অত্যন্ত পবিত্র স্থান। এই পর্বত শিবের আবাসস্থল বলে বিশ্বাস করা হয় এবং এখানে অসংখ্য তীর্থযাত্রী প্রতি বছর ভ্রমণ করে। কৈলাস পর্বতের আকৃতি অনেকের মতে এটি সাধারণ পর্বতমালা নয়। কৈলাস পর্বতের আকৃতি একটি প্রাকৃতিক পিরামিডের মতো। এটি খুবই নির্দিষ্টভাবে চারদিকের দিকে মুখ করা থাকে এবং এর শীর্ষের আকৃতি রহস্যজনক। কৈলাস পর্বত সম্পর্কে অনেক রহস্য এবং কিংবদন্তি প্রচলিত আছে। এর মধ্যে একটি রহস্য হলো কৈলাসের শীর্ষে কেউ পৌঁছাতে পারেনি আজ অবধি। অনেক অভিযাত্রী চেষ্টা করলেও অদ্ভুত কারণে তারা সবসময় ব্যর্থ হয়েছে। কিছু লোক বিশ্বাস করে যে কৈলাস পর্বতের কাছে সময়ের ভিন্নমুখী ধারা আছে, অর্থাৎ এখানে সময়ের গতি অন্য স্থানের তুলনায় ভিন্ন। এমনকি এখানে গেলে দ্রুত বয়স বৃদ্ধি পাওয়ার কথাও শুনতে পাওয়া যায়। কৈলাস পর্বতের পাদদেশে দুটি পবিত্র হ্রদ রয়েছে। এক হলো মানস সরোবর এবং অপরটি হলো রাক্ষসতাল। মানস সরোবর দেবতাদের হ্রদ বলে বলা হয় এবং রাক্ষসতালকে দানবদের হ্রদ বলা হয়। এদের দুটির মধ্যে রহস্যময় সম্পর্ক রয়েছে। মানস সরোবরের জল প্রচণ্ড মিষ্টি এবং শান্ত, অপরদিকে রাক্ষসতালের জল লবণাক্ত এবং এটি সবসময় অশান্ত থাকে। কৈলাস পর্বতের রহস্য অমীমাংসিত থেকে গেছে আজও। এই পর্বত আমাদের প্রাচীন সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর রহস্য আমাদের সবসময় কৌতূহলী করে তোলে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।